আমরা দুজনে আবার চলে এসেছি একটা নতুন দিনের গল্প নিয়ে। আজকে ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি পড়ছে। গুগলও হাত বাড়িয়ে বৃষ্টির জলটা ধরছে আর খুব মজা করছে। এই বৃষ্টি না আমার খুবই প্রিয়, কিন্তু মাঝে মাঝে না এই বৃষ্টির সাথে একটা তিক্ত অভিজ্ঞতার কথা খুবই মনে পড়ে। গুগলের যখন 3 মাস বয়স তখন আমরা চাকদাতে যাই। চাকদা হলো আমার শ্বশুরমশাইয়ের বাড়ি। হঠাৎ করেই গুগলের একটা মেডিকেল এমার্জেন্সির জন্য আমাদের কলকাতায় চলে আসতে হয়। এবার ফিরে আসবো, কোনো রকম আউটস্টেশন ওলা ক্যাব পাবো কি না ভাবছি। এর মধ্যেই দেখি একটা ওলা পাওয়া গেছে। কিন্তু ওলা পাওয়া গেলে কি হবে, রাস্তাতে তো 1 হাঁটু জল। কিন্তু শ্বশুরমশাইয়ের যে বাড়িটা সেটা কিন্তু একদমই রাস্তার ওপরে, মেন রোডের ওপরে বলা যেতে পারে কি মেন রোডেরই ওপরে। কিন্তু কোনো রকম ওইখানে গাড়ি ঢোকার মতো ব্যবস্থাই নেই। কেন, সেখানে হাঁটুর ওপরে অবধি জল। ওখানে যারা থাকেন, ধরুন বয়স্ক মানুষেরা, নবজাতক শিশুর মা বাবারা, প্রেগনেন্ট মহিলারা, আমাদের মতো কতই না ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন তাদেরকে হতে হয়। দেখছেন তো, আপনাদের সাথে গল্প করছি, সেই সুযোগে আমার ছোট্ট মেয়েটা ঝুড়ি বাঁধাকপি সব নিয়ে তৈরি। কতই না কাজ, বুঝতে পারছেন, সারাদিনে এ তো কিছুই না। ওর যে খেলনাপাতি আছে না, খেলনার রান্নার বাটি ঘটি, এগুলো সব আমাদের যেখানে বাসনের ঝুড়ি, সেই বাসনের ঝুড়ির মধ্যে রেখে দেয়। এমনকি ওর সবজি, প্লাস্টিকের খেলনা, সেগুলোও থাকে হচ্ছে আমাদের যেখানে সবজি থাকে সেইখানে। ও নিজেই রেখে দেয় যদিও, কিন্তু ও ভুলেও ওই সব জিনিস ধরবে না। ও কোথায় বাঁধাকপি, কোথায় টমেটো, এগুলো নিয়েই খেলবে। এর মাঝে আর আপনাদের কাছে এসে উঠতে পারিনি। এবার বিকাল হয়ে গেছে, চলে এসেছি মেয়েকে নিয়ে ছাদে। ছাদে এসেই মেয়ে লক্ষ্মী জবা গাছ থেকে 2টো লক্ষ্মী জবা পেড়ে নিয়েছে। পেড়ে নিয়ে এবার ওই ফুল দুটো নিয়ে সব জায়গায় ছুঁয়ে বেড়াচ্ছে। আসলে পুজো করার পরে ঠাকুরের প্রণামী ফুল ওর বুকে কপালে ছোঁয়ানো হয়, তো তারপরে নমস্কার করতে বলা হয়। ও সেটাই করছে, 2টো ফুল ছুঁয়ে নিয়েছে। সেটা ছুঁয়ে নিয়ে সব গাছে ছোঁয়াচ্ছে, যাতে সবার ভালো হয়। একদিক দিয়ে ভালো, ছোটোবেলা থেকেই না অন্যের জন্য যে ভাবার এই মানসিকতাটা আস্তে আস্তে অল্প অল্প করে খেলার ছলে গড়ে ওঠাটা খুবই দরকার। সবসময় চেষ্টা করতে থাকি যাতে কোনোভাবেই ও আত্মকেন্দ্রিক না হয়ে পড়ে। বিকালবেলা সব পাখির ঝাঁকগুলো উড়ে উড়ে বাসায় ফিরছে, সেইগুলো দেখেও গুগল খুব মজা পাচ্ছে। আর যখন কার্গো প্লেনগুলো যাচ্ছে, তখন তো কার্গো প্লেনের খুব বেশি আওয়াজ হয়, তখন একটু ভয় পাচ্ছে। এমনি প্লেনের আওয়াজে অত ভয় পায় না, কিন্তু কার্গো প্লেনের আওয়াজগুলোতে ভয় পায়। যেগুলোতে পণ্য যাতায়াত করা হয়, জিনিসপত্র, ছিল তো কার্গো প্লেনই বলে মনে হয়। আপনারা জানাবেন কি বলে। গুগলের নজর পড়েছে গাছের ওই লেবুর দিকে। ও লেবুটা ছেঁড়ার জন্য খুব ব্যস্ত, কিন্তু যেহেতু আমি বলেছি গাছে কাটা আছে, হাতে লাগবে, তাই জন্য বারবার করে লেবু গাছের সামনে যাচ্ছে, লেবুতে ফুল ছোঁয়াচ্ছে, মাটিতে ফুল ছোঁয়াচ্ছে, গাছে ফুল ছোঁয়াচ্ছে, তারপরে কলের মধ্যেও ফুলটা ছুঁয়ে নিচ্ছে। দিনের কিছুটা সময় গুগলকে আমি দিই নিজের মতো করে সময় কাটাতে। এতে না গুগলের আত্মবিশ্বাসটা আমার মনে হয় গড়ে উঠবে। কেন কি, এখন তো আর খেলাধুলার জন্য মাঠঘাট পায় না, তাই ছাদেই নিয়ে আসি। ওপরে খোলা আকাশটুকু তো পায়, তার মধ্যে গুগল নিজের মতো করে সময়টা কাটায়। ও এই সময় একটু ধুলোবালি খাটলো, একটুখানি পড়েও যায় মাঝে মাঝে। এই যে এসেই একটা ভুল কাজ করলো, গাছ থেকে ফুলটা তাড়াতাড়ি করে ছিঁড়ে নিল। কিন্তু আমি খুব একটা বেশি আটকাই না, কিন্তু কাটা আছে লেবু গাছে, তাই বললাম যে কাটাটা ধরিস না, হাতে লাগবে। কারণ নিজেদের মতো করে একটু সময় কাটানোটা খুবই দরকার। আপনারাও সবাই ওকে আশীর্বাদ করবেন, ও যাতে এই নতুন চলার পথে সব পুরাতন জিনিসকে সাথে নিয়ে নতুনের দিকে এগিয়ে যেতে পারে। আজ তবে আসি, আবার আসবো অন্য আরেক দিন অন্য আরেকটা গল্প নিয়ে। ভালো থাকবেন, আনন্দে থাকবেন।